রাজ্যে নারী ও শিশুদের বিরুদ্ধে বাড়তে থাকা অপরাধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পুলিশ মহাপরিচালকের কাছে গণডেপুটেশন দিল অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস। বুধবার পুলিশ সদর দপ্তরের সংগঠনের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত একাধিক মামলার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়েও জোর দেওয়া হয়। গণডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কনভেনর অ্যাডভোকেট মৃন্ময় দাস, সমাজকর্মী স্বপন বণিক এবং বিভিন্ন আক্রান্ত পরিবারের প্রতিনিধিরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সংবেদনশীল মামলাগুলির দ্রুত নিষ্পত্তি এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। ডেপুটেশন গ্রহণের পর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। আজকে আমরা অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে রাজ্যে ক্রমবর্ধমান যে নারী নির্যাতন এবং শিশু নির্যাতন যে সংগঠিত অপরাধ যে সংগঠিত হচ্ছে তাকে কিভাবে আয়ত্তে আনা যায় এবং কিভাবে দ্রুত বিচারের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের সাথে আমরা একটা সাক্ষাৎ করার জন্য আমরা এখানে এসেছি এবং এর সম্পর্কিত ইদানিং কালের 6টি মামলা নিয়ে আমরা ওনার সাথে সাক্ষাৎ করার জন্য অনুরোধ জানিয়েছিলাম। তো উনি আজকে আমাদের সময় দিয়েছেন। ইদানিংকালের যে আমরা 6টি মামলা নিয়ে আজকে আমাদের এখানে আসা, তার মধ্যে প্রথম হচ্ছে শ্রীনগর পিএস এফআইআর নাম্বার 16 অফ 2026, যা আপনারা জেনে থাকবেন যে আনন্দনগর স্কুলে একটি পোক্সো মামলায় একটা অপরাধ সংঘটিত হয়েছে। একজন মাইনর নাবালিকা মেয়ের সাথে ধর্ষণের ঘটনা। সেই মামলাটা যেন অপরাধী দ্রুত শাস্তি হয় এবং তদন্ত সঠিকভাবে দ্রুত সম্পন্ন করা হয় এবং চার্জশিট দ্রুত জমা দেওয়া হয়, সেই বিষয়ে আমরা ওনার সাথে আজকে কথা বলবো এবং অনুরোধ জানাবো। দ্বিতীয় মামলা যেটি রয়েছে, আপনারা শুনে থাকবেন যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে মনীষা দাস যে একটা ডিজিপির কাছে দাবি পৌঁছেছে। এবার নজর তদন্তে কতটা দ্রুত এগোয় প্রশাসন।